নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটু সময় পেয়েছি, তাই মুরগির মাংস কিনে এনেছি। বড় বড় পিস করেছি, ভালোই পিস আছে, লেগ পিস, প্রতিটা পিসই বড় বড়। এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, জিরে সব রেডি। এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। মাংসটা বানাই, দেখি কেমন লাগে। বড় বড় পিস আছে, বড় বড় একদম সব লেগ পিস। একটু স্টমাকও নিয়েছি, স্টমাক খেতে ভালো লাগে। পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আদা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজের কালারটা বাদামি টাইপের হয়ে এসছে, এবার একটু এতে রসুন টুকরো দিয়ে দিলাম, রসুন বাটা। 2 মিনিট ভালো করে নেড়ে এবার আদা, গরম মশলা, জিরে বাটা সব এতে আছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়বো। মোটামুটি ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ উঠেছে বন্ধুরা। এরপর আমি একে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এক চামচের মতো হলুদ গুঁড়ো, আর নুনটা একটু কমই দিচ্ছি, পরে আবার স্বাদ বুঝে দেবো। কষা হচ্ছে, আর একটু সময় লাগবে। মশলা কষা হয়ে গেছে, এর উপরে মাংসগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দেবো। মাংসটা নাড়িয়ে দিয়েছি, এখনও মোটামুটি 15-20 মিনিট লাগবে। এই 700 মাংস আছে, এই মাংসটা কেউ খাবে না, খালি আমার মেয়ে আর আমি। মাংস কষা হয়ে গেছে, এবার এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে 10-15 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপরে পজিশনটা দেখব কতটা হয়েছে, সেই অনুযায়ী আবার জল দেবো। বন্ধুরা, মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, কিন্তু জল আছে, তো এটাকে কষা করব। জলটা মরার জন্য এখনও টাইম দিতে হবে, আরও 10-15 মিনিট রাখতে হবে। মাংস প্রায় শেষের দিকে, আর একটু কষা করে নেবো, কারণ আজকে কষা কষা রুটি দিয়ে খাবো। এক পিস তুলে নিয়েছি টেস্ট করার জন্য, সেদ্ধ হয়েছে কিনা দেখবো। মাংস কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে ঢেলে রাখবো, তারপর সার্ভ করা হবে রাত্রিবেলা। আলটিমেট মাংস কষা কমপ্লিট, এরপরে শুধু পরিবেশন।